প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার পর আরও বেশি সুন্দরী হয়ে যায়। ব্যাপারটা টের পাচ্ছি গত কয়েকদিন ধরে। আজ আমার সামনে বসে থাকা আশরাকে দেখে একেবারে কনফার্ম হয়ে গেলাম। আগে আমার সাথে দেখা করতে আসলে কত সাজুগুজু করত, এখন সেটা ছিটে ফোটাও নেই মনে হচ্ছে। তবুও যেন সৌন্দর্য বেড়ে গেছে। প্রাক্তন প্রেমিকার সাথে প্রেম চলাকালীন কম সুন্দরী থাকে, ছেড়ে চলে গেলে বেশি সুন্দরী মনে হয়। আসলে ঘটনাগুলো এভাবে ঘটে না। ছেড়ে চলে যাওয়ার পর তার প্রতি ভালোবাসায় তাকে আরও সুন্দর করে তোলে। সে দেখতে আগের থেকে আরও খারাপ হয়ে যাক কিংবা ভালো, নিজের কাছে আরও বেশি রূপবতী মনে হবেই। আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটাই ঘটেছে। আমাদের আলাদা কথা বলতে ছাদে পাঠানো হলো। প্রথমে কিছুক্ষণ চুপ থাকার পর আশরা বলল, তুমি কি আমাদের বাসা চিনতে না? চিনতাম। তাহলে ইচ্ছে করেই আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছো? হ্যাঁ। আশরা আর কিছু বলল না, সামনের বিল্ডিংগুলা দেখতে লাগলো। আশরাদের এলাকাটা একদম শান্তশিষ্ট। বিকেলবেলা আরও বেশি শান্ত হয়ে যায়, চারদিকে অদ্ভুত নীরবতা। আশরা হঠাৎ আমার দিকে ফিরে বলল, আমি বিয়ে করব না। আমার মন খারাপ হলেও কিছু বলার ছিল, তবে বলতে পারছি না। আশরা এই কথা বলার অধিকার রাখে। প্রেমিক হিসেবে আমি একদমই ভালো ছিলাম না। ওর কাছ থেকে প্রায় 10,000 টাকা মেরে খেয়েছি। প্রতিবারই বলেছি ফেরত দিয়ে দিব। আশরা মুচকি হেসে বলতো, স্ত্রী হিসেবে হাজব্যান্ডকে হেল্প করা আমার কর্তব্য, ফেরত দিলে দিবা, না দিলে নাই। আমি মনে মনে হাসতাম। বিয়েই হলো না, আবার হাজব্যান্ড ওয়াইফ ভাবা শুরু করে দিয়েছে। একদমই সিরিয়াস ছিলাম না। তারপর একদিন হুট করে বিরক্ত হয়ে বলে দিলাম এই সম্পর্ক আর রাখা সম্ভব না। সেদিন আশরা কিছু বলেনি, টলমল চোখে তাকিয়েছিল শুধু। আমি মায়ায় পড়ে যাওয়ার ভয়ে ওকে রেখেই চলে এসেছিলাম। বললাম, ভুল করেছিলাম, এই ঘটনা ভুলে যাও প্লিজ, নতুন করে শুরু করতে চাই সব কিছু। আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক। প্রমাণ কি? কি বলবো বুঝতে পারছি না। আমি প্রেমিক হিসেবে কতটা খারাপ ছিলাম এখন সেটা ক্যালকুলেটরে হিসেব করা যাবে। এমন কোনো কিছু করিনি যা দিয়ে জোর গলায় বলতে পারতাম, আশা আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটা করেছিলাম ওটা করেছিলাম, ভুলে গেছো? ভার্সিটির টপ 10 জন বজ্জাত ছেলের নাম বললে রনির নামটা উঠে আসবে, যাকে আমি অনেক ভালোবেসেছিলাম। সারাক্ষণ বন্ধুদের নিয়ে মজা মস্তিতে মেতে থাকতো। অনেকজনের কাছেই শুনেছি মেয়েরা নাকি ভালো ছেলে রেখে বজ্জাত ছেলেগুলোর প্রেমেই পড়ে বেশি। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ভুলেও কোনো খারাপ ছেলের ফাঁদে পড়বো না। ওই মানুষগুলোর কথা ভুল প্রমাণ করব। কিন্তু নিজেই ভুল ছিলাম, পড়লাম সেই বজ্জাত ছেলের প্রেমে। প্রতিদিন 10-15 জন ছেলে রাস্তায় দাঁড়িয়ে ভাবি ভাবি করলে মুচকি না হেসে থাকা যায়? একটা ছেলে শুধু একটা নাম্বারের জন্য 2 মাস ধরে পিছু পিছু ঘুরলে, নাম্বার পাওয়ার পর 2 মিনিট কথা বলার জন্য মরিয়া হয়ে থাকলে প্রেমে না পড়ে কি থাকা যায়? আর পড়বই না বা কেন? এর আগে কোনো ছেলে আমার জন্য এসব করেনি। আমার বাবা সম্পদশালী, ক্ষমতাবানও কিছুটা। এসব জানার পর আমার প্রেমে পড়ার সাহস করলেও আমাকে বলার সাহস কেউ করেনি, রনি ছাড়া। তার উপর আমি সুন্দরী হয় প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ভয় ছিল অনেকের। কিন্তু কি হলো, একদিন রনি এসে বলল তার পক্ষে সম্পর্ক রাখা সম্ভব না। ওর কোনো কথাই আমি ফেলতে পারি না, তাই এটাও সহ্য করেছি। আমাকে ছেড়ে ভালো থাকলেই খুশি, এই কথাটার মাঝে অভিমান মিশ্রিত থাকলেও সবাই বুঝতে পারে না। কিন্তু অবাক হলাম তখন যখন রনি তার পরিবার নিয়ে আমাকে দেখতে আসলো। আমার ভয় ছিল রনি আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো, তাই বিয়েতে রাজি হইনি। ছোট বোনের সাথে শপিং এ বের হলাম। ফিরে আসার সময় রনির সাথে দেখা হয়ে গেল। সেই আগের মতোই 4-5টা ছেলের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একটা ছেলে ভাবি বলে ডাক দিল। একবার ভাবলাম চোখ রাঙিয়ে তাকাবো, পরে আর তাকাইনি। রাস্তায় এসে দাঁড়াতেই রনি সামনে এসে দাঁড়ালো, বলল, তোমার নাম্বারটা দিবা, ডিলিট করে দিয়েছিলাম। ডিলিট করা জিনিস ভুলে যাওয়াই ভালো। কথাটা বলে একটা অটোতে উঠে গেলাম। কিছুক্ষণ পর সেই চিরচেনা নাম্বার থেকে একটা মেসেজ আসলো। 2 মিনিট কথা বলবা প্লিজ? নিজের অজান্তেই মুচকি হেসে ফেললাম, যেটা আগেও করতাম রনির এমন মেসেজে। মেসেজটা ডিলিট করে ফোন অফ করে দিলাম। আসলে আমি কি চাই হয়তো নিজেই জানি না।
একটা সময় ভালোবাসা আমার কাছে বিশেষ কিছু ছিল না। কোনো মেয়েকে পছন্দ হলে তার উপর 2-1 দিন ট্রাই মারলেই কাজ হয়ে যেত। এভাবে প্রায় 6-7 জনের সাথে সম্পর্কে জড়িয়েছি। আশরাও বলতে গেলে আমার একটা শিকার ছিল। অদ্ভুতভাবে আশরার উপর 2-1 দিন ট্রাই করে কিছুই হয়নি। এক সময় তো এমন মনে হয়েছে আশরার চোখে আমি পৃথিবীর সব থেকে ঘৃণিত ব্যক্তি। আমি হাল ছাড়িনি। এক সময় মনে হলো আমি সত্যি সত্যি আশরার প্রতি দুর্বল। তবে দুর্বলতা কাটিয়ে উঠতেও বেশি সময় লাগেনি। এখন আবার নিজেকে প্রচণ্ড দুর্বল মনে হচ্ছে। আমি আশরার প্রতি দুর্বল। সেদিন ওর অফিসের সামনে দাঁড়িয়েছিলাম। বের হয়ে আমাকে বলল এসব ছ্যাঁচড়ামি বাদ দিতে। আমার একটু মন খারাপ হয়নি। ওর জায়গায় আমি থাকলে এমনটাই করতাম। পরের দিন একই কাজ করলাম। আশরার পিছু নিলাম। অফিস থেকে বের হয়ে লোকাল বাসে উঠল। বাপের এত টাকা থাকতে এসব গাড়িতে ওঠার কি দরকার বুঝি না। আমিও পিছু পিছু উঠলাম। কয়েকবার চোকাচোকি হয়েছে, তবে কিছু বলেনি। বেছে বেছে 2টা ফাঁকা সিট দেখে বসলো। আমি সুযোগ পেয়ে পাশে বসে গেলাম। আশরা জানালার পাশে, আমি তার পাশে। বললাম, দেখো এটাই কিন্তু শেষ সুযোগ। আর কিছুদিন পরে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তখন আর বিয়ে করতে পারবে না। সারা জীবন কুমারী থেকে যাবা। তোমাকে বিয়ে করার চেয়ে কুমারী থাকা অনেক ভালো। আমি কিছু বলতে যাব, তখনই একটা আন্টি টাইপের মহিলা এসে অনেক অনুরোধ করে বলতে লাগলো সিটটা ছেড়ে দিতে। ওনার দাঁড়াতে অসুবিধা হচ্ছে। কি আর করা, কপাল ফাটলে এভাবেই ফাটে। বাকি পথ দাঁড়িয়ে আসতে হলো। গাড়ি থেকে নেমে আশরা একটা রিক্সা ঠিক করলো। আমি রিক্সার পাশে গিয়ে দাঁড়ালাম। আশরা রিক্সার এক পাশে বসলো। আমাকে বলল, কোথাও যাবা নাকি চলে যাব? আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আশরা রিক্সাওয়ালাকে বলল, মামা, মগবাজার চলেন। তুমি ঠিক বলেছ, সামনে 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। এখন বিয়ে না করলে পরে কুমারী থেকে যাব। আমি আশরার চোখ থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। অজান্তে মুচকি হেসে ফেললাম। একটু অস্বস্তি লাগলেও আশরার একটা হাত নিজের হাতে নিলাম। আর কোনো বাধা নেই। গন্তব্য মগবাজার কাজী অফিস। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। আর মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।